আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি তৈরি করে দেখাবো টমেটোর ভাপা পিঠা। কত রকমের তো পিঠা খেয়েছেন, তো আজ তৈরি করে দেখাবো টমেটোর ভাপা পিঠা। আর এই ভাপা পিঠা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু আরও মজা। তো একটি পিঠা আমি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর তৈরি করতে আমার যা যা লাগছে, তো চলুন। এখানে আমি টমেটো নিয়েছি, কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি। একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে এখন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, আমি দেখাচ্ছি যে কেমন হয়েছে ঘনত্ব এরকম। এখন ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এই টমেটোর জুসগুলা। এখন এই অবশিষ্ট এই খোসাগুলো আমি ফেলে দেবো। আর জুসটা দেখেন এমন হয়েছে। আর এদিকে ফ্রাই প্যানে আমি জুসগুলো ঢেলে দিয়ে যখন জুসটা বলক উঠে আসবে তখন স্বাদ মতো লবণ দিব। আর দিয়ে দেব চাউলের গুঁড়া হাফ কাপ, আর ময়দা দিয়ে দেব হাফ কাপ। এইবার নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি আমার কাইটা কতটা পারফেক্ট হয়েছে। মনে হচ্ছে একটু নরম নরম টাইপের, কিন্তু নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে এই ডোটা। তো আমি হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি ঠান্ডা হওয়ার পরে। আর এখানে বাটার অ্যাড করেছি, আপনার রান্নার রেগুলার তেল দিলেও হবে। তো এরকম ডো একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে। আমি সাইড করে রেখে দিয়ে এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে সামান্য পানি দিয়ে আর গ্রিন ফ্রুট কালার নিয়েছি। নিয়ে এবার আমি একটি ডো তৈরি করে নেব। এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়ে এর পাশে সাইডে রেখে দেব, ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে। আর এদিকে আমি পুর তৈরি করব। একটি ফ্রাই প্যানে আমি নিয়েছি নারকেল কুড়া, আর দিয়ে দেব তিল ভেজে রেখেছিলাম সেটা, আর স্বাদ মতো চিনি আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে অ্যাড করব পানি, আপনারা এখানে দুধ অ্যাড করতে পারেন। তো পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি পুরটা নামিয়ে ফেলবো। নামানোর পরে পুরটা আরও শক্ত হয়ে যাবে। আর এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে আমি পিঠা তৈরি করে নেব, যে এমন হবে। আর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুরটা এর মধ্যে দিয়ে আমি এভাবে মুখটা ছিল করে নিব। এইভাবে ভালো করে গোল করে ছিল করে নিতে হবে। যেহেতু টমেটো আমি একটু ডিজাইন কেটে নিচ্ছি, এইভাবে একটি চামচের সাহায্যে আমি এভাবে ডিজাইন কেটে নিয়েছি, আমি দেখাচ্ছি। আবার এদিকে যে টমেটোর যে বোটাটা থাকে সেই বোটাটা আমি তৈরি করে নিচ্ছি। কিভাবে তৈরি করতে হয় আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু ইজি এই বোটাটা তৈরি করা। এই যে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি টমেটোর যে বোটা। এইভাবে সব ডিজাইনগুলো আমি কেটে নিয়ে এবার এই বোটাটা উঠিয়ে টমেটোর উপরে আমি এইভাবে ছিল করে দেব। এইভাবে ছিল করার পরে এইভাবে আবারও আমি এই বোটাটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তো দেখলেন তো কত সহজে আমার এই টমেটো তৈরি হয়ে গেল। এইবার আমি সব এইভাবে টমেটো তৈরি করে নেব। দেখলেন তো কত সুন্দর হয়েছে টমেটোগুলা। এখন আমি এই টমেটোগুলা ভাপে সিদ্ধ করে নেব। এমন একটি মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে দিয়ে এখন আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট মতো। তারপর 4-5 মিনিট পর ফিরে এসে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমি জেলি তৈরি করব, এজন্য ঠান্ডা পানির ভিতরে আমি স্বাদ মতো চিনি নিয়েছি আর জেলি 2-4 চামচ নিয়ে আমার জেলিটা দেখেন পারফেক্ট হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে এরকম জেলিটা কিন্তু ঘন হতে হবে। আর এই জেলির মধ্যে আমি দিয়ে দেব রেড ফুড কালার। তো দিয়ে আমি এইভাবে ভাপা টমেটো পিঠাগুলা এইভাবে আমি জেলির মধ্যে কোট করে নিচ্ছি। তো সব হয়ে গেছে কোট করে। এখন আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা মতো নর্মাল ফ্রিজে। তারপরে আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।